সার্বিকভাবে দাবি একটাই হচ্ছে, যারা এই পিডি রোডের পাশে যাদের ছোট দোকান, দীর্ঘদিন আমরা ছোটবেলার থেকে দেখে আসছি সব দোকান তারা করে খাচ্ছে, রুজি রুটি মানুষ, গরিব অসহায় মানুষ, সমাজের একবারে প্রান্তিক মানুষ এই কাজগুলো করে। হকারি তো এমনি করেন, কেউ স্বাদে বাসনায় আনন্দে করে না, পেটের জ্বালায় করে। তাদের গৃহস্থ বাড়ি এবং তাদের নিজের সন্তানাদিদের মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্য এই হকারি করে। তাই এই হকারিদের তাদের যদি বিকল্প ব্যবস্থা করার স্বার্থে তাদের লাইসেন্স দেওয়ার মধ্যে দিয়ে এবং তাদের পুনর্বাসন দেওয়ার মধ্যে দিয়ে, যাতে প্রশাসন তাদের উন্নয়নের পক্ষে, আমরা উন্নয়ন হোক সার্বিকভাবে, কিন্তু উন্নয়ন মানুষের পেটে লাথি মেরে মানুষকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন কোনো সভ্য দেশে কোনো জায়গায় হয় না। তো আমরা সার্বিকভাবে সরকারের কাছে আমাদের দাবি যে তাদের প্রকৃত পুনর্বাসন দেওয়া হোক, প্রকৃত বাসস্থান দেওয়া হোক, তাদের ব্যবসার সুযোগ দেওয়া হোক, তাদের লাইসেন্সের বৃদ্ধি, সরকার যারা ট্যাক্স দেবে ট্যাক্সের বিনিময়ে তারা এই কাজটা করবে। এই হচ্ছে আমাদের দাবি। তাহলে উন্নয়নের কথা বলে তাহলে উন্নয়নের বিরোধী না, তাহলে উন্নয়নের বিরোধী না বলছেন যখন তখন সার্ভিস রোড বিক্রি বা ফুটপাত এত টাকা খরচা করে ফুটপাত করছে তো আটকে গেছে সার্ভিস রোড। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সার্ভিস রোডটা খুব আনন্দের সহকারে হয়েছিল। যখন সার্ভিস রোডটা হয় তখন খুব আনন্দ, কিন্তু সার্ভিস রোডটা কোনো গরিব মানুষ এরা কিন্তু করেনি। বহুজাতিক যে দোকানগুলো আছে, কিংবা এর আগে পূর্বতন সরকারের কিছু পেটুয়ারা ছিল, তারা তাদের গাড়ির ব্যবসা বিভিন্ন জায়গায় সার্ভিস রোডটা আটকে রেখেছে। কিন্তু যারা প্রকৃত মানুষ থাকে, যারা ব্যবসা করে, তারা তাদের নির্দিষ্ট জায়গা ফুটপাত ছেড়ে তারা সেই কাজটা করছে এবং অনন্তকাল ধরে তারা করছে। তাদের পুনর্বাসন করো। একটা বড় লোককে বাঁচাতে গিয়ে গরিবের পেটে লাথি, এটা কোনোদিন সভ্য সমাজে হয় না, আর এটা হতে দেবও না। এর জন্য আমরা যতদূর লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার জায়গা আছে, আমরা কথা বলবো, পুনর্বাসনের জায়গা হচুক, প্যাকেজ বলুক সরকার, আমরা প্রত্যেকটা রাজি আছি। লাইসেন্স ব্যবস্থা করুক, আমরা কিছু ট্যাক্সও দেবো হকাররা। আমরা বলছি বিনা পয়সায় আমরা বসবো না, বিনা পয়সায় আমরা পসরা সাজিয়ে বসবো না, আমরা ট্যাক্সের বিনিময়ে, লাইসেন্সের বিনিময়ে আমরা করবো ব্যবসা।